দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বরাক নদী। নদীর দুই পাড়ে গড়ে উঠেছে বহু স্থাপনা। পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলায় নদীটি পরিণত হয়েছে ভাগাড়ে। এসব ময়লা আবর্জনা দুর্গন্ধে ছড়াচ্ছে নানা রোগবালাই। নদীটিকে দখল দূষণের হাত থেকে রক্ষার দাবি স্থানীয়দের। হবিগঞ্জ সংবাদদাতা সাইফুর রহমান তারিকের প্রতিবেদন। আরও জানাচ্ছেন কানিজ নুসরাত। হবিগঞ্জের নবীগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে গেছে শাখা বরাক নদী। তবে একসময় প্রবাহমান নদীটি দখল আর দূষণে এখন অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর সীমানায় গড়ে উঠেছে বহু স্থাপনা। পৌরসভা, হাসপাতাল ও নদী তীরের বাসিন্দারা সব ময়লা আবর্জনা ফেলছেন নদীতে। নদীটি বাঁচাতে 2020 সালের শেষ দিকে নদীর দুই পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। তবে কয়েকটি স্থাপনা উচ্ছেদের পর তা বন্ধ হয়ে যায়। বর্তমানে অবৈধ দখল আর ময়লা আবর্জনা ফেলার কারণে প্রশস্ততা কমে গিয়ে খালে পরিণত হয়েছে নদীটি। ঠিকভাবে নিষ্কাশন হতে পারছে না বৃষ্টির পানিও। এই নদীটাকে ইদানিং ময়লা ফেলতে ফেলতে ময়লার ভাগাড় এবং ডাস্টবিনে রূপান্তর করা হয়েছে। নদীটি প্রকৃতির সৃষ্টি, সুতরাং প্রকৃতির সৃষ্টি কোনো নদী যদি দখল কেউ করে, দূষণ কেউ করে, সেটা প্রচলিত আইন অনুযায়ী সেটি শাস্তিযোগ্য অপরাধ। তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। পৌর মেয়র জানান, ডাম্পিং স্টেশন না থাকায় পরিচ্ছন্নতা কর্মীরা নদীতে ময়লা ফেলছেন। দ্রুত এই সমস্যার সমাধান হবে। এছাড়া দখলদারদেরও উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। শুধুমাত্র এই ময়লা আবর্জনাই অপসারণ নয়, যারা সরকারি জায়গাকে দখল করে নদীকে বাধাগ্রস্ত করছেন তাদের কাছ থেকে আমরা এই উদ্ধারের কাজটাও বাস্তবায়ন করব। বরাক নদীর প্রবাহ ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।